হ্যালো গাইস, সবাই কেমন আছেন? চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। দেখলাম অনেক কাপড় জমা হয়েছে ঝুড়িতে, ওয়াশিং মেশিন ছেড়ে দিলাম। তারপরে অনেকগুলো পিঠা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেই পিঠাগুলোকে ভাজার প্রিপারেশন শুরু করে দিলাম। কারণ এই পিঠাগুলো আবার অনেক দিন রাখলে কেমন যেন একটা গন্ধ হয়ে যায়। এই পিঠাগুলো আমাদের এলাকার একদম খুবই প্রসিদ্ধ, সবার ঘরে ঘরেই তৈরি হয়। তো এই পিঠার প্রসেস একদিন তৈরি করে দেখাবো সময় করে। তো পিঠার জন্য প্রথমে আখের গুড়টা শিরা করে নিয়েছি, আর অনেকগুলো তেল গরম করে নিলাম। শিরাটা তৈরি করার পরে একদম মিটি চুলা দিয়ে রাখতে হবে। আর পিঠাটা মচমচে করে ভাজার পরে একটু লালচে কালার হওয়ার পরে এরকম শিরাতে দিয়ে জাস্ট 4-5 মিনিট পরে শিরাটা যখন শুষে নিবে তখনই আবার তুলে ফেলতে হয়। পিঠাগুলো সব মচমচ করে ভেজে তারপরে শিরায় দিয়ে একটা বড় কন্টেনারে রেখে দিলে অনেক দিন ধরেই ভালো থাকে এবং বাচ্চারা অনেক পছন্দ করে খায়, নিজেরাও খেতে পারি। তাই ভাবলাম একটু সময় যখন আছে তাহলে এগুলো ভেজে ফেলি। আবার একটু আগেই শুনলাম যে আমার এক কাকা নাকি এভার কেয়ারে ভর্তি হয়েছেন হার্টের প্রবলেম নিয়ে, ওনাকে আবার দেখতে যাব। তাই এগুলো ভাজার পরে একটা চিকেন রান্না করব এবং পরে কাকাকে দেখতে যাব হসপিটালে। দেখেন সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে, শিরা দেয়া হয়ে গেছে। এখন বেশ খানিকক্ষণ একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে এটাকে কন্টেনারে উঠাবো। মানে এত মুচমুচে, একদম মুড়ি যেরকম হয় মুড়ির চেয়েও মুচমুচে হয় খেতে। আমাদের এলাকায় তো এই পিঠাটা যখন বানায় মহিলারা, তখন সবার বাড়ি থেকেই সবাই এসে বানায়, একা একা কেউ এই পিঠাটা বানায় না। আসলে এটা আরেকটা সুন্দর সিনারি। তারপর আবার হঠাৎ করে মনে হলো বাড়ি থেকে যে কলা নিয়ে আসছিলাম টাওয়েল দিয়ে বারান্দায় ঢেকে রেখেছি, দৌড় দিয়ে গিয়ে দেখলাম হ্যাঁ সব কলাগুলো একদম পেকে হলুদ হয়ে আছে। আমি তো দেখেই কালারগুলো একদম খুশি হয়ে গেলাম। ভাগ্যিস মনে হয়েছিল, নতুবা তো একদম ওখানে আরও পেকে যেত। তারপরে কলা বেশি দেখে বাচ্চাদের জন্য ব্যানানা শেক বানিয়ে দিলাম। অনেকগুলো নাটস, কলা, মিল্ক মিলিয়ে ব্যানানা শেক করে দিলাম, তাহলে কলাটা একটু খাওয়া হবে। সব ফ্রুটসগুলোই আসলে ফ্রেশ খাওয়াই ভালো, তবে কলা এত বেশি হয়ে গেছে আর কলা তো ফ্রিজেও রাখা যায় না। তা ব্যানানা শেকে দেখা যায় একদম 12-14টা ব্যানানা দিয়েছি, মিল্ক দিয়েছি 1 লিটার, তারপরে ক্যাশু নাট, পিনাট, কিশমিশ সব দিয়ে একটা স্মুদির মতো বানিয়ে দিলাম। ফ্রেশ কলার একটা সদ্গতি হোক। তারপরে 2টা মুরগি একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম আগেই, সেটাকে চড়িয়ে দিলাম। তো আজকে মুরগিটার মধ্যে আলু দিব না, একদম অনেকগুলো রসুন ধুয়ে দিয়ে দিব, আর লাস্টে অল্প একটু দুধ দিয়ে দিব। অসাধারণ খেতে হয় এভাবে রান্না করাটা, আপনারা রান্না করে দেখবেন। খাবারের সুস্বাদের সাথে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের সুস্বাস্থ্যের দিকেও। অতিরিক্ত তেল মশলা অ্যাভয়েড করতে হবে। আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।